আসসালামু আলাইকুম সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চেষ্টা করব আপনাদেরকে একটি প্রোগ্রামে ব্রেক এবং কন্টিনিউ কিভাবে ব্যবহার করে এবং সেই ব্যবহারের ফলে আউটপুটটা কীরকম আসে। প্রায়শই এইচএসসি পরীক্ষাতে একটা প্রোগ্রাম চলে আসে, আপনি দেখবেন সেখানে আপনার কন্টিনিউয়াস আর ব্রেক এই দুইটা জিনিসের ইউজ করে বলে এখানে আউটপুটটা কী হবে। তো ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখলে আপনার যেই কন্টিনিউ এবং ব্রেকের যে ব্যবহারটা সেটা আপনার ক্লিয়ার চলে আসবে ইনশাআল্লাহ। তো চলুন তাহলে আমরা একটা প্রোগ্রামের মাধ্যমে এটা দেখব, তাহলে আমাদের ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে। আমরা প্রথমে যেহেতু আমরা কোনো কিছু প্রিন্ট করব, তো ব্রেক এবং কন্টিনিউ ব্যবহার করে তো আমি প্রথমে একটা ইন্টিজার টাইপের আই নিব, ঠিক আছে। তারপর আমি একটা ফর লুপ চালাবো এটার মধ্যে। তো আপনারা জানেন ফর লুপের তিনটা মৌলিক অংশ থাকে। প্রথম হচ্ছে আমরা ইনিশিয়াল একটা অংশ, যে আয়ের মানটাকে আমি 1 বা 0 ইনিশিয়ালাইজ করে দিলাম, হ্যাঁ। সেকেন্ড, আমরা আয়ের মানটাকে একটা কন্ডিশনে ফেলে দিব। তো আমি মনে করেন আই লেস দেন অর ইকুয়াল বলে দিলাম 10, রাইট। দেন আমি আয়ের মানটাকে এক এক করে বাড়াতে পারি, 2 করে বাড়াতে পারি। আমি বোঝার জন্য প্রথমে আয়ের মানটাকে 2 করে বাড়াবো, ঠিক আছে। আই ইকুয়াল আই প্লাস 2। আমি এখানে একটা জিনিস আবারও বলে রাখি, যখন আপনি ফর লুপ চালাবেন এটা তিনটা ইস্যু থাকবে। এটা হলো ফর লুপের মধ্যে, হ্যাঁ, এটা হলো ফর লুপের প্যারামিটারের মধ্যে, যেটা আই এর মানটাকে আপনি ইনিশিয়াল করে দিলেন 0, তার মানে আই এর মানটা 0 থেকে শুরু হবে। তো এই 0-র উপর ডিপেন্ড করে আর এই লাস্টের মানটার উপর ডিপেন্ড করে কিন্তু এটা কন্ডিশন চালাবে। প্রথমে 0-র জন্য সত্য, 2 এর তারপরে দেখবেন এই কন্ডিশনটার পরেই এটা লুপ বডিতে চলে যাবে। কন্ডিশনটার পরে কোথায় যাবে? লুপ বডি। তো আমি একটা লুপ বডিতে আমি যেহেতু কন্টিনিউ আর ব্রেকের ইউজ করব, তো প্রথমে আমি এখানে একটা কন্টিনিউ ব্যবহার করার জন্য আমি এখানে একটা ইফ দিয়ে আমি বলে দিব আই এর মানটা এক্স্যাক্ট যদি কত হয়, 10 হয়, সরি 8 হয়, তাহলে আমি এখানে প্রোগ্রামটাকে কি করে দিব? কন্টিনিউ করে দিব। আচ্ছা, এই যে দেখুন এই কন্টিনিউ লেখাটা এই কালারের মতো না, তার মানে এটা হচ্ছে একটা কিওয়ার্ড, ঠিক আছে, মনে যাতে থাকে এটা একটা কিওয়ার্ড, কারণ এটা সংরক্ষিত শব্দ, এটা একটা মিনিং আছে। তো এটার মিনিংটা আসলে এটা কী কাজ করে প্রোগ্রামে, সেটাই আজকে আমার দেখার বিষয়। তো দেখুন, তারপরে আমি এখানে প্রিন্ট করে দিব প্রিন্ট এফ। আমি এখানে প্রিন্ট করে দিব, মনে করেন আইসিটি লেখাকে আমি প্রিন্ট করব, হ্যাঁ, আইসিটি লেখাকে আমি প্রিন্ট করে দিব। আর এখানে আমি একটা আপনার নিউ লাইন তৈরি করার জন্য একটা \n দিয়ে দিলাম, ওকে ফাইন। দেখুন এখন আমার এখানে আসলে কাজটা কি হবে, এটাই মূল ইস্যু, যে আপনার প্রোগ্রামটা পরীক্ষা এতটুকু দিয়ে দিল। এখন আপনার প্রোগ্রামটা পরীক্ষা এতটুকু দিয়ে বলবে আইসিটি লেখাটা কতবার প্রিন্ট হয়েছে, প্রায়ই সেটা পরীক্ষায় আসে, রাইট। আচ্ছা, এখানে দেখুন আপনি যখন ইফ আই ইকুয়াল 10 তখন আপনি কন্টিনিউ। তো এই কন্টিনিউর মূল কথাটা হচ্ছে বা এটার মূল অর্থটা হচ্ছে, যখন আয়ের মানটা 8 পাবে, ভালো করে বুঝুন প্লিজ, যখন আয়ের মানটা 8 পাবে তখন সে কন্টিনিউ করে আপনাকে এই কন্ডিশনে পাঠিয়ে দিবে। আয়ের মানটা 8 পেলে কোথায় পাঠিয়ে দিবে, মানে বেসিক্যালি আপনাকে লুপে পাঠিয়ে দিবে। লুপে পাঠিয়ে তার মানে আপনার মানটা আবার বৃদ্ধি করে আপনাকে কন্ডিশনে দিয়ে তারপরে আসবে। তার মানে যখন আপনার কন্টিনিউ ইফের ভিতরে মানটা যদি কন্টিনিউর মানটা এই মানের সাথে মিলে যায়, তখন কিন্তু ওইবার আর আইসিটি লেখাটা প্রিন্ট হবে না। সহজ কথা হচ্ছে এটা, যখন আপনার আয়ের মান এক্সাক্ট 8 হবে ওই মানটার জন্য প্রিন্ট এফ আইসিটি এই মানটা প্রিন্ট হবে না, এটা আপনাকে ইনক্রিমেন্টে পাঠিয়ে দিয়ে বা আপডেট অংশে পাঠিয়ে দিয়ে তখন আপনাকে কন্ডিশনে নিয়ে যাবে, রাইট। ওকে, তাহলে আমি আউটপুটটা যদি সেই হিসাবে গণনা করি, এখানে দেখুন আমি আবারও বলেছি এই অংশটাকে বলি আমরা ইনিশিয়ালাইজেশন করা, আর এটা হচ্ছে আমার কন্ডিশন, আর এই জায়গাটাকে আমরা ইনক্রিমেন্ট অথবা আপডেট বলতে পারি, রাইট। আর এটা হচ্ছে আমাদের লুপের বডি, ঠিক আছে, ওকে ফাইন। তো এখানে দেখুন প্রথমে আমার এটা যেহেতু 0, তার মানে 2 এর জন্য এটা সত্য একবার আইসিটি লেখাটা প্রিন্ট হবে, 0-র জন্য একবার হবে, 2 এর জন্য একবার হবে, তারপরে 4 এর জন্য একবার হবে, 6 এর জন্য একবার হবে, তার মানে 4 বার। যখন সেটা 8 পাবে তখন শুধু সেটা প্রিন্ট হবে না, এটাই মূল পার্থক্য। কন্টিনিউ তখন আপডেটে চলে যাবে, তারপরে আপনার আবার 2 বাড়বে, 10-এর জন্য আরেকবার প্রিন্ট হবে। তার মানে আমাদের এখানে 5 বার প্রিন্ট হচ্ছে। আমরা দেখি আউটপুটটা, ওকে দেখুন এখানে আমার আউটপুটটা চলে আসছে। একটু যদি খেয়াল করুন আমার এখানে কিন্তু
2 4, হ্যাঁ রাইট, 5 বারই প্রিন্ট হয়েছে, রাইট। ওকে ফাইন, তাহলে আমরা কি ব্যাপারটাকে বুঝতে পারলাম যে এই কন্টিনিউর কাজটা কি। কন্টিনিউর মূল কাজটা হচ্ছে এখানে যখন এই কন্ডিশনের সাথে আয়ের মানটা আপনার এক্সাক্ট 8 মিলে যাবে তখন সেবার সে এটাকে প্রিন্ট করবে না, কথা এটাই, সেটা প্রিন্ট না করে সেটা আবার আপনাকে স্টেটমেন্টে পাঠিয়ে দিবে, আপডেটে পাঠিয়ে দিয়ে তারপরে কন্ডিশনটা চেক করবে, রাইট। আচ্ছা, এইবার যদি আমি এখানে এইটার জায়গায় 7 দিই তাহলে বলুন তো কী হবে। দেখুন 7 দেওয়া মানে হচ্ছে 0 2 4 6 8, এটা তো 8 পাই নাই, ঠিক আছে। 8 না পেলে কি হবে, এবার 8কেও সে কী করবে, প্রিন্ট করবে, তারপর 10কে প্রিন্ট করবে, কারণ 7 তো মিলে নাই আয়ের কোনো মানের সাথে, রাইট। আর মনে রাখবেন লুপের প্রথমে এই অংশটা কাজ করবে, দেন কন্ডিশনটা দেখবে, তারপরে লুপ বডিতে আসবে, লুপ বডিতে এসে পরে কিন্তু আপডেট হয়, রাইট। তো এবার দেখুন তো আমাদের প্রিন্ট কিন্তু গতবার কত হয়েছিল 5, এবার দেখবেন আমাদের প্রিন্টে 6 আসবে, কারণ কি 6 বার আইসিটি লেখাটা প্রিন্ট হবে, কারণ 0-র জন্য একবার হবে, খাতা একটু নোট করুন প্লিজ, 0-র জন্য একবার হবে, তারপরে 2 এর জন্য একবার, 4 এর জন্য একবার, 6 এর জন্য একবার, 8 এর জন্য, দেখুন এখানে 8 নাই 7, এই কারণে 8 এর জন্য একবার হবে আর একবার 10 এর জন্য একবার হবে, রাইট। তার মানে দেখুন আমাদের প্রিন্টটা কতবার আসে, রাইট। দেখুন আমাদের প্রিন্ট কিন্তু 6 বার চলে আসছে, 2 4 6। আপনারা কি বুঝতে পারছেন? যদি পরীক্ষায় আসে আশা করি আপনাদের আর কনফিউশন হবে না। ওকে ফাইন, এবার দেখুন আমি তো ইফের ব্যবহারটা দেখিয়েছি, কন্টিনিউর ব্যবহারটা দেখিয়েছি। এবার যদি এই প্রোগ্রামটাকেই আমি যদি প্রিন্টএফ লেখাটাকে একটু বোঝার চেষ্টা করুন প্লিজ, প্রিন্টএফ লেখাটাকে আমি উপরে দিয়ে দিই। আচ্ছা, এবার দেখুন তাহলে কি হবে, আপনাদের কনফিউশন করার জন্য প্রশ্নটা এইভাবেও তৈরি করতে পারে, আগে প্রিন্টএফ দিয়ে দিবে, মনে রাখবেন আগে প্রিন্টএফ দিয়ে দিলে এই ইফ সমান সমান এখানে 7 না দিয়ে 8 দিই যাতে একটা মান মিলে। কিন্তু এখন এই প্রিন্টএফটা কি করবে, প্রোগ্রামের যখনই লুপ সত্য হবে এখানে ভিতরে ঢুকিয়ে তাকে প্রিন্ট করবে, 2 করে বাড়াবে, সে কন্টিনিউর দিকে আর যাবেই না। তার মানে এখানে আপনার প্রিন্টএফ কতবার হবে দেখি নিজে বলুন তো। প্রিন্ট কিন্তু আপনি 6 বার পাবেন, প্রিন্টএফে আইসিটি লেখাটা কয়বার প্রিন্ট পাবেন, 6 বার। দেখুন 2, এখানে দেখুন 2 4 6, রাইট। এবার দেখুন আমরা এই লাইনটাকে একটু মিউট করে রাখি, কমেন্টের মধ্যে রেখে দিই, ওকে। এবার দেখুন আমি যদি ব্রেক ব্যবহার করি তাহলে কি মানে ব্যাপারটা হয় দেখুন, ইফ এখানে আমি বলে দেব আই ইকুয়াল এক্সাক্ট যদি 6 হয়, হ্যাঁ যদি আয়ের মানটা কী হয় এক্সাক্ট 6 হয়, আমি এখন আপনাকে কন্টিনিউটা দেখাবো না, এটাকে একটু কমেন্টে রেখে দিই। যদি আয়ের মানটা এক্সাক্ট 6 হয় তাহলে আপনার প্রিন্টএফটা কি আসে একটু প্লিজ বোঝার চেষ্টা করুন, খাতায় নোট করে রাখারও চেষ্টা করুন। দেখুন এখানে এই ব্রেকের কাজটা কি, আমি এখন ব্রেক দিব, BREAK, ব্রেক, BREAK, ব্রেক। ওকে ফাইন, দেখুন ব্রেক দেওয়ার সাথে সাথে আমার লেখাটা একটু কালার চেঞ্জ হয়েছে, তার মানে বুঝলাম এটা একটা কিওয়ার্ড, ওকে। এবার দেখুন আপনার প্রোগ্রামটা কি হবে, প্রথমে 0 পাবে, 0 পেয়ে এখানে কন্ডিশনটা ইয়েস হবে, তখন লুপ বডিতে ঢুকবে। তো 0-এর জন্য এখানে কোনো ব্রেকে কোনো ঝামেলা নাই, ব্রেক কখন ঝামেলা করবে যখন আয়ের মানটা এক্সাক্ট 6 পায়। তো 0-এর জন্য হলো 2 আবার বাড়বে, 2 বেড়ে একবার 0-এর জন্য, তারপরে 2 এর জন্য, তারপরে কত 4, আর যখনই সে 6 পাবে তখন কিন্তু সে প্রোগ্রামটাকে এখানেই ব্রেক করে দিবে, আর নিচে নামতেই দিবে না। তার মানে আপনার 0-এর জন্য একবার আউটপুট পাবেন আইসিটি, 2 এর জন্য একবার, 4 এর জন্য একবার, দ্যাট মিনস এখানে আপনি 3 বার আইসিটি লেখাটা প্রিন্ট পাবেন, রাইট। দেখি আউটপুটটা আমাদের, রাইট। দেখুন এখানে আমি 3 বার আউটপুটটা পেয়েছি আইসিটি। এখন দেখুন আপনারা যদি আমি একটু কমপ্লেক্স করা ট্রাই করি, তো এই প্রশ্নটাই যে আমি এখানে এরকম করলাম যে প্রিন্টএফটা আগে না দিয়ে এই প্রিন্টএফটা আমি উপরে দিয়ে দিলাম, হ্যাঁ রাইট। এখন মানে আগে প্রিন্ট হবে, পরে আমার কি করবে, ব্রেকে যাবে। কিন্তু আমরা একটু আগে দেখেছিলাম যখন আমরা এই আপনার কন্টিনিউ করেছিলাম, কন্টিনিউ কিন্তু আপনাকে যাবেই না, কন্টিনিউর এখানে কোনো কাজই করবে না। কিন্তু যখন আমরা ব্রেক ব্যবহার করব আর যদি প্রিন্টএফটা উপরে থাকে, মানে প্রথমেই প্রিন্টএফ থাকে, তাহলে দেখুন পার্থক্যটা কী জায়গায়, পার্থক্য হচ্ছে আপনার প্রথম 0-এর জন্য একবার প্রিন্ট করবে, 2 এর জন্য একবার, দেখুন আমি একটু দেখিয়ে দিই, এখানে প্রথমে 0-এর জন্য একবার প্রিন্ট করবে, তারপরে কতর জন্য প্রিন্ট করবে, 2 এর জন্য প্রিন্ট করবে, দেন এখানে 4 এর জন্য প্রিন্ট করবে, দেন এইখানে দেখুন যখন প্রিন্টএফটা নিচে ছিল তখন এই 3 বারই প্রিন্ট করেছিল, কিন্তু এখন যেহেতু উপরে সে 6-এর জন্য প্রিন্ট করবে, কারণ 6-এর জন্য প্রিন্ট করার পরে সে যখন নিচে যাবে, পরে নিচে যাওয়ার কারণেই আপনার 6-এর মানটাকে কিন্তু সে প্রিন্ট করবে। তার মানে এখানে আইসিটি লেখাটা 4 বার প্রিন্ট হবে, উপরে প্রিন্ট হওয়া আর নিচে প্রিন্ট হওয়া, মানে পূর্বে প্রিন্ট হওয়া আর পরে প্রিন্ট হওয়ার মূল পার্থক্যটা এই জায়গায়। দেখুন আমি যদি এবার দেখাই আপনাদের আউটপুটটা, দেখুন 4 বার প্রিন্টে আসার কথা, রাইট। দেখুন আমাদের লেখাটা কিন্তু 4 বার
প্রিন্ট হয়েছে। আশা করি আপনারা ইন্ডিভিজুয়ালি মানে কিভাবে ব্রেক আর কিভাবে কন্টিনিউটা কাজ করে সেটা বুঝতে পেরেছেন। এখন আমি যদি দুইটাকে প্রোগ্রামকে নিয়ে আসি, দেখুন দুইটাই আমার প্রোগ্রামে আছে। এবার আপনি ইজিলি প্রোগ্রাম কিন্তু ফাইন্ড আউট করে ফেলতে পারবেন। মনে করেন আপনাকে এই প্রোগ্রামটাই দেওয়ার পরে আপনাকে বললো যে এখানের আউটপুটটা কী হবে। সহজ কথা, এখানে দেখুন যেহেতু এই প্রোগ্রামটা ব্রেক আছে, তার মানে 6 পর্যন্ত যাওয়ার পর সেটা কী হয়ে যাবে, প্রোগ্রামটা অটোমেটিকই কী হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে। তার মানে এখানে আপনার এই কন্টিনিউর কাছে যাবেই না, কারণ কন্টিনিউ তো 8, ঠিক আছে। তাহলে আমাদের কি হলো, তার মানে এখানে আমাদের এখন এই লেখাটা শুধু প্রিন্ট হয়ে যাবে, আর যখনই সে 6 পাবে আর প্রিন্ট করতে দিবে না। তার মানে এখানে যদি আমি একটু দেখি, তার মানে এখানে আমরা একটা জিনিস খেয়াল করলাম, এখানে আমার 0-এর জন্য হবে, 2-এর জন্য হবে, 4-এর জন্য হবে, কিন্তু 6 পালিয়ে প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে। তার মানে এখানে আমার 0-এর জন্য একবার হবে, 2-এর জন্য একবার হবে, 4-এর জন্য একবার, মানে 3বার আউটপুটটা আমি পাবো, রাইট। দেখুন হ্যাঁ, আইসিটি লেখাটা আমি 3বার আউটপুট পেয়েছি। আশা করি এটা বুঝতে পেরেছেন। এবার যদি আমি বলি এই প্রোগ্রামে আমার ব্রেক স্টেটমেন্টটা যদি আমি বাদ করে দিই তাহলে কয়বার প্রিন্ট হবে, এরকমভাবে বারবারই পরীক্ষায় আসে। দেখুন ব্রেক স্টেটমেন্ট বাদ দিলে কয়বার প্রিন্ট হবে এটা আপনি অলরেডি জেনে গিয়েছেন, রাইট। আপনি জেনে গিয়েছেন এখানে 8 এই সংখ্যাটা বাদে আর বাকি সবটা সংখ্যাই এখানে প্রিন্ট হবে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। এখানে আপনি মানটা বসিয়ে যেভাবেই প্রিন্ট করেন, আমি যেভাবে ব্যাখ্যাটা করেছি এই ব্যাখ্যাটা খাতায় একটু নোট করে রাখুন। এটা কিন্তু পরীক্ষায় বারবার পরীক্ষায় আসে। তো আজকে আমার টিউটোরিয়ালটা এখানেই শেষ।